পর্ব 23। ভক্তের কান্না। ভক্তির আসল শক্তি হলো চোখের জল। শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, ভক্তের কান্নাই ঈশ্বরকে টেনে আনে। ঠাকুর বলতেন, যখন ভক্ত কাঁদে তখন ঈশ্বর নিশ্চয়ই সাড়া দেন। তিনি উদাহরণ দিতেন, মা সন্তানের কান্নায় যেমন দৌড়ে আসে, ঈশ্বরও তেমনি ভক্তের কান্নায় সাড়া দেন। কান্না মানে দুর্বলতা নয়, কান্না মানে অন্তরের গভীর প্রেম। এই কান্নাতেই ঈশ্বর ধরা দেন। আজকের শিক্ষা, কেঁদে ডাকো, ঈশ্বর অবশ্যই আসবেন। পর্ব 24। কর্ম আর ঈশ্বর স্মরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, কাজ করতে হবে, তবে ঈশ্বরকে ভুলে নয়। আজ আমরা শুনব কর্ম আর ঈশ্বর স্মরণের শিক্ষা। ঠাকুর বলতেন, মানুষ কাজ করবে, কিন্তু মনে মনে সব সময় ঈশ্বরকে স্মরণ করবে। তিনি উদাহরণ দিতেন, যেমন একটি নর্তকী নাচতে নাচতে কলসের জল মাথায় সামলে রাখে, তেমনি ভক্তকে কাজ করতে হবে, কিন্তু মন রাখতে হবে ঈশ্বরের দিকে। এভাবে কাজ করলে জীবন সফল হয়। কর্ম আর স্মরণ একসঙ্গে থাকলেই ভক্তি পূর্ণ হয়। আজকের শিক্ষা, কাজ করো, কিন্তু মনে ঈশ্বরকে রাখো, তাহলেই জীবন আলোকিত হবে। পর্ব 25। ভক্তির জয়। শ্রী শ্রী রামকৃষ্ণের শিক্ষা শেষ পর্যন্ত একটাই, ভক্তি জয়ী হয়। আজ আমরা শুনব সেই চিরন্তন বার্তা। ঠাকুর বলতেন, যার ভক্তি আছে সে অবশ্যই ঈশ্বরকে পাবে। ভক্তি ছাড়া কোনো সাধন পূর্ণ হয় না। তিনি বলতেন, যেমন নৌকা নদী পার করে দেয়, তেমনি ভক্তি মানুষকে সংসার থেকে পার করে দেয়। অবশেষে জয় ভক্তিরই হয়, কারণ ঈশ্বর প্রেম ছাড়া মানুষ কখনো মুক্ত হতে পারে না। আজকের শিক্ষা, ভক্তিই জীবনের আসল শক্তি। ভক্তি করো, প্রেম করো, ঈশ্বর লাভ করো।